2025 সালের জুন মাস আহমেদাবাদে একটি বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে সারা দেশ জুড়ে। বিমানে থাকা 242 জন যাত্রীর মধ্যে 241 জনেরই কিন্তু মৃত্যু হয়, একজন বেঁচে যান। বিমানের একটা অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তদন্তকারীরা ধ্বংসস্তূপের মধ্যে খুঁজে পান একটি বস্তু, একটা ছোট্ট কমলা রঙের বাক্স। আপনি কি জানেন এই কমলা রঙের বাক্স বা যাকে বলে ব্ল্যাক বক্স কিভাবে বিমান দুর্ঘটনার সব গোপন কথা বলে দেয়? এটা কিভাবে আগুন, ধাক্কা, এমনকি জলের নিচেও বেঁচে থাকতে পারে? ব্ল্যাক বক্সের নাম শুনে মনে হতেই পারে যে এটা হয়তো কোনো কালো রঙের বাক্স, কিন্তু আসলে বাস্তবে এর রং হয় চকচকে কমলা বা লাল, যেন দুর্ঘটনার পরে সহজেই খুঁজে পাওয়া যায়। এই ব্ল্যাক বক্স আসলে দুটি ডিভাইসের সমন্বয়, ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর এবং দ্বিতীয়টি ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর। এই দুটি মিলেই বলে দেয় ঠিক কী ঘটেছিল, কেনই বা ঘটেছিল, আর কিভাবে ঘটেছিল ওই দুর্ঘটনা। প্রথমটি ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর। এটি বিমানের বিভিন্ন টেকনিক্যাল তথ্য রেকর্ড করে, যেমন গতি, উচ্চতা, দিক, ইঞ্জিনের অবস্থা, ফ্লাইট কন্ট্রোল মুভমেন্ট, রাডার এবং সেন্সরের রিডিংস। একটি আধুনিক এফডিআর প্রায় 25 ঘন্টা পর্যন্ত তথ্য সংরক্ষণ করতে পারে। আর দ্বিতীয়টি হলো ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর। এটি রেকর্ড করে পাইলটের কথোপকথন এবং যোগাযোগ এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে, এবং ককপিটের ভেতরে যে কোনো শব্দ, যেমন অ্যালার্ম, দরজা খোলার শব্দ, এমনকি পাইলটের নিঃশ্বাস পর্যন্ত। এটি সাধারণত শেষ 2 ঘন্টা পর্যন্ত অডিও ধরে রাখতে পারে। একটি ব্ল্যাক বক্স কোনো সাধারণ ডিভাইস কিন্তু নয়, এটি তৈরি হয় সর্বোচ্চ ধ্বংস সহ্য করার জন্য। 1100 ডিগ্রি সেলসিয়াস 1 ঘন্টার জন্য একটি ব্ল্যাক বক্স তাপমাত্রা সহ্য করতে পারে। 3400 জি ফোর্স পর্যন্ত ধাক্কা এবং 20,000 ফুট বা 6000 মিটার জলের নিচেও 30 দিন পর্যন্ত সংকেত পাঠাতে পারে, এবং জলে থাকলে প্রতিদিন একবার করে পিং সিগন্যাল পাঠায়। এই সংকেত অনুসরণ করেই দুর্ঘটনার পর তদন্তকারীরা ব্ল্যাক বক্স খুঁজে বার করেন। ব্ল্যাক বক্স হলো বিমান দুর্ঘটনার এক প্রধান সাক্ষী। এর রেকর্ড দেখে বোঝা যায় প্লেনের যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, পাইলটের সিদ্ধান্ত ঠিক ছিল কিনা, আবহাওয়া বা যোগাযোগের কোনো সমস্যা ছিল কিনা। এই তথ্যের ওপর ভিত্তি করেই বিমান সংস্থাগুলি ভবিষ্যৎ নিরাপত্তা বাড়ানোর কিন্তু সিদ্ধান্ত নেয়। এটা না থাকলে অনেক দুর্ঘটনার কারণে কিন্তু চিরকালের জন্য অজানাই থেকে যেত। আচ্ছা, তোমরা জানো কি প্রথম ব্ল্যাক বক্স কিন্তু ব্যবহার শুরু হয় 1960 সালে। প্রতিটি কমার্শিয়াল বিমানেই কিন্তু এটি বাধ্যতামূলক। আবার কিছু ক্ষেত্রে ব্ল্যাক বক্স উদ্ধার করতে সময় লাগে বছরের পর বছর। যেমন 2009 সালে আটলান্টিক ওশানে এয়ার ফ্রান্স 447 দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেতে সময় লেগেছিল প্রায় 2 বছর। ব্ল্যাক বক্স এক নিঃশব্দ সাক্ষী, যেটা কখনো মিথ্যা বলে না। দুর্ঘটনা ঘটে গেলে মানুষ হারিয়ে যায়, কিন্তু ব্ল্যাক বক্স রয়ে যায় সত্যের পথ দেখাতে। এই ছোট্ট ডিভাইসটি আধুনিক প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন। এর মতোই আরও অনেক প্রযুক্তি আমাদের প্রতিদিন প্রভাবিত করে যাচ্ছে। আচ্ছা ভাবুন তো, যদি পৃথিবীর প্রতিটি মানুষ যারা ইউটিউব ব্যবহার করে, যদি ইউটিউব প্রিমিয়াম তারা ব্যবহার করত, তাহলে কি হতো? ক্রিয়েটাররা উপার্জন করতো কিভাবে? ইউটিউবের ভবিষ্যৎই বা কী হতো? দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।